আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুমুল্লি কুল উসমান ভলিউম নাম্বার 185 শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু 186 প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। 186 প্রথম ট্রেলারটি ভাইরে ভাই এক কথায় ভিন্ন ধরনের একটি ট্রেলার ছিল। আমরা 186 প্রথম ট্রেলার একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমান বের তাঁবুতে সমস্ত তুর্কি বেরা বসে রয়েছে। এখানে ওসমান বে বলতেছেন তুর্কিদের বিরুদ্ধে যেই খেলা সাজানো হয়েছে, যে পরিকল্পনা করা হয়েছে তা ধ্বংস করে দেওয়া হবে। যারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় আমি তাদের মাথা দিয়ে পর্বত তৈরি করব। তো আমরা ট্রেলার দেখতে পাচ্ছি এসএনবিকে হাতুন মঙ্গলদেরকে নেতৃত্ব দিয়ে এগিয়ে আসছেন। অন্যদিকে ইলবে বেগম হাতুন তারাও আরেকটি মঙ্গল বাহিনীর নেতৃত্ব দিচ্ছে। তো এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি উলুগান কিন্তু শুয়ে রয়েছে এবং মঙ্গলরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী কমান্ডারের লাশ নিয়ে কিছু একটা করার চেষ্টা করতেছে। তবে আপাতত যদিও মনে হয়েছিল যে উলুগানের আঘাতটা কিন্তু অতটা গুরুতর না, তারপরেও কিন্তু সে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গুঞ্জন কিন্তু উঠেছে উলুগান বেঁচে থাকতে পারে। তো উলুগানের বিষয়টা আগামী ভলিউমে ক্লিয়ার হবে। দ্বিতীয় ট্রেলারও আশা করি বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন আলিবে আগুনের মশাল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কোন একটা সুরঙ্গের ভিতরে, এবং সেখানে সোফিয়া এবং তার আলপ্রা তার সৈন্যরা সামনে অগ্রসর হয়ে বিস্ফোরণের মুখোমুখি হবে এবং পিছু উঠবে। এখানে মূলত গত 185-তে যে আমরা দেখেছিলাম সোফিয়া বালাহাতুন এবং হলোফেরা এবং সেই খ্রিস্টান ধর্মযাজককে, খ্রিস্টান ধর্মের রাহিকে ধাওয়া করছিল, ঠিক সেই সিনটাই এটা। যখন বালাহাতুনদেরকে ধাওয়া করবে সোফিয়া, ঠিক তখন কিন্তু আলাউদ্দিন বে সোফিয়ার জন্য ফাঁদ পাতবে। তো এই ফাঁদ থেকেই মূলত সোফিয়া বালাহাতুনদেরকে হারিয়ে ফেলবে। তো আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে সাকসেসফুলি বালাহাতুনদের সাথে মিশতে পেরেছেন এবং এখানে বালাহাতুন সেই রাহিকে নিয়ে বসতিতে ফিরছেন। তো এখানে বালাহাতুন বলতেছে হালিমার সন্ধানে আমরা আরও এক ধাপ এগিয়ে গিয়েছি। তো এরপর পরই কিন্তু আরও একটি আকর্ষণীয় সিন, সেটা হচ্ছে মারিয়ামকে কিন্তু পয়না নামে ডাক দিচ্ছেন বালাহাতুন। তবে এখানে আরও কাহিনী হতে পারে। কাহিনী কি? কাহিনী হতে পারে বালাহাতুন এখানে পয়না বলে চিৎকার দিয়ে পরে বলবে যে আমার মেয়ের নাম পয়না, সোফিয়া আমার মেয়ের নাম পয়না রেখেছে, এরকমটা বলতে পারে। মানে আমি বোঝাতে চাচ্ছি এখনো বালাহাতুন জানেন না যে মারিয়ামই তার মেয়ে হালিমা বা তার নামই পয়না। তবে মারিয়াম কিন্তু জেনে যাবে সেই হালিমা। মানে বালাহাতুনের আগে হালিমা টের পাবে বা হালিমা জানতে পারবে সে প্রকৃতপক্ষে বালাহাতুনের মেয়ে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ওরহান বে এবং হলোফেরা দাঁড়িয়ে রয়েছে। এখানে তো হলোফেরার কিন্তু বেশ কিছু সিন থাকবে সামনে। কি বিষয়ে সিন থাকবে সেটা আমরা সামনে আলোচনা করব। তো এরপর আমরা দেখতে পাচ্ছি বালাহাতুন এবং ওসমান বে দাঁড়িয়ে রয়েছেন। আমরা এই সিনটা নিয়ে আলোচনা করতে চাই না, পরের সিনটাতে যাচ্ছি। পরের সিনে আমরা দেখতে পাচ্ছি বেগম হাতুন, ইলবে, এসএনবুকে হাতুন তারা কিন্তু কাই বসতিতে দাঁড়িয়ে রয়েছে। এখানে বেগম হাতুন বলতেছে ওসমান বে অন্য যে কোনো শত্রুর থেকে আলাদা, সে কিন্তু অন্য শত্রুদের মতো না। তো এসএনবুকে হাতুন বলতেছে তুমি সত্যি ওসমানকে অন্য চোখে দেখো, প্রশংসার চোখে দেখো। আসলে অন্য চোখে তো দেখবি, এটাই স্বাভাবিক, যেহেতু পুরান প্রেমিকা, যৌবনের প্রথম প্রেম, এটা কি আর এত সহজে ভোলা যায়? তো যাই হোক, এসএনবুকে বলতেছে ওসমান বে যেমন অন্য কোনো শত্রুদের মতো না, আমিও কিন্তু অন্যদের মতো না, আমিও কিন্তু অন্যদের থেকে আলাদা। তো এখানে বলা হচ্ছে আজ রাতে ওসমান বে মারা যাবে, আমরা তাকে লাইলাতুল কদরের রাত্রে, শবে কদরের রাত্রে হত্যা করব। এটা কে বলছে? এটা বলছে এসএনবুকে হাতুনের ছেলে সারগুন। তো দর্শক আমরা টেলের যাচ্ছি, টেলের পর পরে দেখতে পাচ্ছি সোফিয়া ছদ্মবেশে কারোর জন্য ফাঁদ পেতেছে। কিন্তু কার জন্য ফাঁদ পেতেছে? মঙ্গলদের জন্য ফাঁদ পেতেছে। কিন্তু মঙ্গলদের জন্য কি জন্য ফাঁদ পেতেছে? বুঝদা শালা জিনিস একটা কি জিনিস আনে হিসাবই মিলে না। দর্শক এটা ছিল আমাদের এক ভিউয়ার্সের ভয়েস। তো যাই হোক, এখানে মনে হয় না যে বড় কোনো কিছু হবে। মূলত হয়তোবা সোফিয়া মঙ্গল বাহিনীকে আটকে তাদের সাথে এক হয়ে ওসমান বের উপর আক্রমণ করতে চাচ্ছে। এদিকে দর্শক দরবেশরা আবার উসমানে ব্যাক করতেছে। যেহেতু বলা হচ্ছে লাইলাতুল কদরে, শবে কদরের রাত্রে ওসমান বেকে হত্যা করবে, মানে যেই ফাঁদটা পাতা হচ্ছে, যে আক্রমণটা করা হচ্ছে ওসমান বেকে, এই আক্রমণটা মূলত শবে কদর রাতে। তো এই যে দরগাতে জিকির চলছে দরবেশদের, এটা মূলত শবে কদরকে উদ্দেশ্য করেই। তো এখানে দরগাতে কিন্তু বালাহাতুন, গঞ্জা হাতুন, সাথে ফাতেমা হাতুন এবং হলোফেরা রয়েছে। ওই যে বলেছিলাম হলোফেরাকে নিয়ে সামনে অনেকগুলো সিন থাকতে পারে, সে ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। মূলত এই সিজনেই হলোফেরাকে মুসলমান বানানো হতে পারে, সে কারণেই লাস্ট কয়েক ভলিউম ধরে ইতিমধ্যে এই কার্যক্রমটা বা এই স্ক্রিপ্টটা শুরু করে দেওয়া হয়েছে এবং আগামী ভলিউমগুলোতেও এটা চলতে থাকবে। দর্শক আমরা ট্রেলারের পর দেখতে পাচ্ছি ওসমান বে এবং তার আলপ্রা বসে রয়েছে। এখানে তারা শবে কদর উসিলা করে হয়তো কোনো ইবাদত করতেছে। তবে
সারগুন ইলবে তারা ওসমান বের উপর আক্রমণ করতে ছুটে এসেছে। এখানে তারা ওসমান বেদের উপর আক্রমণ করে পরে দেখবে যে আসলে কোনো ওসমান বে নাই, এখানে এটা একটা কাকতারুয়া। এরপর উল্টো ফাঁদে পড়ে যাবে সারগুন, ইলবে এবং অন্যান্যরা। তো এখানে সারগুন কিন্তু প্রকাশ হয়ে যাবে। এই বেদ্যপলার কড়া করে মার দেওয়া দরকার, শ্বশুরের উপর আক্রমণ করে, কত বড় বেদ্যপ। তো আমরা টেলের একদম শেষে দেখতে পাচ্ছি ওসমান বে বলতেছে আমাদেরকে বিজয়ের এবং জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমরা কেউ বিশ্বাস হারিও না, তোমরা কেউ ভয় পেও না, সাহস হারিও না। সবকিছু মিলে কিন্তু দর্শক বলা যায় আগামী ভলিউমটি ভিন্ন ধরনের হতে যাচ্ছে। দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। গত 185 নম্বর ভলিউমটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।